বান্দরবানের লামাই রিসোর্ট ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ দাবিতে ৩ সন্ত্রাসী আটক। বিস্তারিত দেখুন বান্দরবান প্রতিনিধি এম এ হাশেমের প্রতিবেদনে। বান্দরবানের লামা উপজেলায় মিরিঞ্জা প্যারাডাইস রিসোর্টের ম্যানেজার আব্দুল খালিক অপহরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে রিসোর্ট থেকে জোরপূর্বক তুলে নিয়ে তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একদল সশস্ত্র যুবক, যাদের স্থানীয়রা উপজাতির সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন। তবে অপহরণের পর সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অপহরণকারীদের হাত থেকে কৌশলে পালিয়ে আসেন খালিক। আমরা যখন ওখানে ঘুমাইছিলাম, হঠাৎ দরজার মধ্যে ধাক্কা দিছে, তখন আমি ভয় পাইছি। দরজা খুলতেছিলাম না, হঠাৎ কোন যেন দরজা ভাইঙ্গা লাঠি দিয়া আমারও বাইর করছে। তারপর আমারও বাইর করার সাথে সাথে আমার ওখানে একটা ছিল, সেটা দিয়ে আমার ইয়া করে আমার বউরা অনেক মারছে ভাই। তারপর আমার বউরা ছেড়ে দিছে, আমারও বাইন্দা চোখ বাইন্দা হাত ধরে নিয়ে গেছে। আমি এমন মারছে। ওদের হাতে কি অস্ত্র ছিল? ওদের হাতে একটা চুরি ছিল। আর কিছু দেখিনি, আমার চোখ বন্ধ করে ফেলছে। হাত কিভাবে রেহাই পাইছেন? আমি এরা যখন শিকার করতে গেছে, ওদের বই ওরা হাত পেয়েছে, তখন আমি বলতেছি ভাই আমাকে ছেড়ে দেন, আমি কোনো মতো পালাবো না। ওরা যখন নিচে নামছে, আমি তারপর উপর চলে আসছি। তারপরে এরা আমাকে পাইছে। কোথা থেকে পাইছে আপনারা? কি পাহাড়ের নাম আমি জানি না। পরে তিনি স্থানীয়দের পুরো বিষয়টি জানালে বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জন অপহরণকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন রহিম ত্রিপুরা, তানিয়েল ত্রিপুরা ও হালিয়াম ত্রিপুরা। এই সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা আটককৃতরা একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য এবং পূর্বেও তারা এ ধরনের অপরাধে জড়িত ছিল। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপহরণে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান শুরু করে। এই ঘটনায় পর্যটন নির্ভর এই পাহাড়ি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।